শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। অর্থাৎ শুদ্ধ ভক্তির কথা আগে বললো, অর্থাৎ তিনি তার পার্শ্বদের নিয়ে আসবেন, পার্শ্বদের সাথে শুদ্ধ ভক্তিরস, পূর্ণ ভক্তি রসটা তিনি আস্বাদন করবেন ব্রজের। সেইটা কিরকম, অর্থাৎ এবার তাদের আচরণটা কিরকম, মানে বিষয় আশ্রয় এখানে আবার ব্যাপার আছে। ভক্তিরসটা কি সেটা বলে দিলেন, কাদের সঙ্গে সেটা বলে দিলেন। এবার তাদের সঙ্গে আচরণটা বলছেন। আচরণটা কেন, ওই শুদ্ধ ভাবের কথা বলা হলো, শুদ্ধ ভাবগুলো। এখন ব্যাপারটা এখানে মানে ভাব হচ্ছে হৃদয়ের বস্তু। ভালো বা মন্দ যে কোনো ভাব হবে, তা ভাবটা জানা যাবে কি করে, ভাবের প্রকাশটা হয় কি করে? ভাবের প্রকাশ হয় ইন্দ্রিয়বৃত্তির মাধ্যম দিয়ে, ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে। রাগ হলো একটা, ভেতরে তো রাগ। কি চোখে মুখে একটা তাদের চোখটা লাল হয়ে যাবে, হাত পা কাঁপতে আরম্ভ করে, দাঁত এরকম একটা দুঃখ হয়েছে। সেটা ইন্দ্রিয় দিয়ে তো মুখের একটা দুঃখের ভাব, চোখে জল হবে, এরকম একটা হয় না? অর্থাৎ ভাবটা প্রকাশিত হয় ইন্দ্রিয়র মাধ্যমে। সেই ইন্দ্রিয় দ্বারাই সেবাটা হবে। হলো? সেজন্যে সেই আগে ভক্তি, শুদ্ধ ভক্তির কথাটা বলল, ভাবটার কথা বলল। তাদের আশ্রয়গুলো, বিষয়গুলো বলল। কারা? কাদের দ্বারা? অর্থাৎ কিনা বাৎসল্য, সখ্য, মধুর এই ভাবগুলো বলল, এইসব রসের কথা বলল। এবার তাদের বিষয় বা আশ্রয়টাকে মা যশোদা ইত্যাদি সখাদের কথা বলল। এবার তাদের সঙ্গে কিরকম ভাবে সে ভাবের প্রকাশটা হবে, বিক্রিয়া যাকে বলে, সেটাই তো আস্বাদ্য হবে। ভেতরে কিছু আছে, কি করে আস্বাদ্য হবে? আস্বাদ্য ওইটাই। কি করে তার সে আচরণটা। এক কথা হলো তার আচরণটা কি করে হচ্ছে। সেই আচরণটার জন্যই তার দেয়া আছে এখানে। আচরণটা হচ্ছে বলল বিবিধ বিহারে, এবার ওইভাবে করবে। সেই ১ম থেকে সেই আচরণটা কিরকম হবে, ইন্দ্রিয় দিয়ে সেই ভাবটা প্রকাশিত হচ্ছে কি করে ইন্দ্রিয়ের মাধ্যমে, সেটা বলতে গিয়ে ১ম এ এটা বলল। বাৎসল্য ভাব বা বাৎসল্য প্রেমের, বাৎসল্য রসের আশ্রয় যেটা মা যশোদা ইত্যাদি কথাটা বলছেন। তো তাদের ব্যবহারটা কিরকম? সেই ভাবটা কি করে প্রকাশিত সেটা বলুন। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। এটা অর্থাৎ কি করে সেই ভাবটা প্রকাশিত করে কি করে? আমাকে তিনি পুত্রই ভাবেন। কিরকম না, প্রাকৃত পুত্র যেরকম ভাব। আমাদের এই জগতে যেরকম ভাব পুত্রকে মা শাসন করেন। কিভাবে? এ আমার বাচ্চা, আমার দায়িত্ব, এ কিছু বোঝে না। এর ভালো-মন্দ এতে কিছু জানেই না। আমাকে সবকিছু করাতে হবে। না হলে বেয়াড়া হয়ে যাবে। একে ভালো করতে হবে। দোষ করছে, একে শাসনও করতে হবে। পড়ানো আমাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, শোয়াতে হবে, ঘুমাতে, ও কিছুই জানে না। প্রয়োজনে মারধর দেয়া বা ভালোবাসা। ও কিছুই জানে না ভালো করার জন্যে। সবটা সেম। আল্লাহ কি বলল? সেজন্য প্রয়োজন হলে তাকে বন্ধন, তাড়ন, মানে এক কথা বলল তাড়ন, বন্ধন। আরেকটা কি বলল? অতিহীন জ্ঞানে করে লালন পালন। আগে ওটা বলল যে বন্ধন করতে, বন্ধন মানে একসঙ্গে তাড়ন, ভর্ৎসন, বন্ধন একসঙ্গে হয়ে গেলে একদিকে আমরা শাসন, তর্জন, গর্জন। আবার লালন পালন যেটা বললাম, মানে পজিটিভ ভালোবাসাটা। লালন পালন মানে অতিহীন, অর্থাৎ এ নড়তে পারে না, চড়তে পারে না, কিছু খেতে জানে না।
মুখ নাড়তে পারে মুখে খাইয়ে দিলে খা বললে তবে তোমাকে মাছি বসলে তা দেওয়া যায় না। মশা বসলে হাসি কিছু করে না। এরকম। আর বন্ধন মানে ওই অর্থাৎ দামোদর লীলার কথা বলতে যাচ্ছেন। তার প্রমাণ। একটা প্রমাণও দেয়া আছে না শাস্ত্রের মধ্যে সেটাকে বলছেন। এই ছেলে দেখছি তো লোকের বাড়ি যাচ্ছে, চুরি করছে, নুনি মাখন খাচ্ছে। তাহলে এ তো পরে চোর হবে, বদমাশ হবে। লোকে এরকম অত্যাচার করবে। খারাপ তো। এটা চুরি চুরি করা তো খারাপ। তাহলে একে তো শাস্তি দিতে হবে। সেজন্য ভগবানকে তিনি লাঠি নিয়ে এসেছেন। মারতেও যাচ্ছেন, তর্জন করছেন। আবার শেষকালে দড়ি দিয়ে বাঁধলেন আবার। বেঁধে ফেললেন। এই কথাগুলো তো সাধারণভাবে আমরা বললাম, সবাই বলে। কিন্তু এইটা কথার যারা এই তত্ত্বজ্ঞানটা বুঝে নিয়েছে তাদেরকে চমকে উঠবে। তো ভগবানকে আবার বাঁধা যায়? ভগবানকে কিন্তু এখানে বেঁধেছে। ওইখান থেকে আবার আলাদা। সে ১ম থেকে বারবার বলছি। এই হলো এই স্বয়ং ভগবানের এই লীলা অর্থাৎ এই মনুষ্য নরবধ লীলা, ব্রজলীলা। এটা সাধারণ একদমই নয় এটা। বহুত প্রমাণ আছে শাস্ত্রের মধ্যে ব্রহ্মময় লীলাতে ব্রহ্মা স্বয়ং বলেছেন যে, প্রভু ভুমন আ অনেক শ্লোক যখন ওই যে গরু চুরি করে যখন গরু বাছুর চুরি করে যখন তার ওরকম জ্ঞান হয়েছে তখন তিনি কি বলছেন তখন স্তব করছেন তো বুঝতে পেরেছেন। বুঝতে পেরে ভগবানের করুণাতে। তখন বহু স্তব করেছেন, বহু কিছু বলেছেন। বলছিলেন, প্রভু বেদের মধ্যে তো আপনার যে তফসিতে আপনার যে পরিচয় দেয়া আছে, সেখানে আপনার দুটোই বলা হয়েছে। সাকার এবং নিরাকার। নিরবয়ব যে রূপ, নিঃশক্তিক যে 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 ব্রহ্মরূপ, নিরাকার রূপ, নিঃশক্তি, নির্গুণ রূপ। এটা বরঞ্চ ধ্যান-ট্যান করে যোগী জ্ঞানী যদিও কিছুটা হয়তো যদিও অনুভব করতে পারে। কিন্তু আপনার এই যে নরবৎ লীলা, মনুষ্য রূপ, আপনি যে এই সখাদের সঙ্গে বসে খাচ্ছেন, আর যার আপনার নাম শুনলে সাক্ষাৎ ঝুম, সে পর্যন্ত ভয়ে কাঁপতে আরম্ভ করে। সে আপনি মা যশোদার কাছে ভয়ে মা ছেড়ে দাও, লাঠি নিয়ে আসছে, চোখ দিয়ে জল পড়ছে। এটা তো আপনি নাটক করছেন না? নাটকের মতো। নাটক তো না, সম্ভব না আপনার পক্ষে। আপনার সবই তো সত্য। অথচ আপনি ভয় খাচ্ছেন। মাকে। বড় জ্ঞানী যোগী কল্প ধরে তারা সমস্ত ইন্দ্রিয় সংযম করে সব কিছু বিষয় থেকে মন সংযত করে শুদ্ধভাবে কোটি যুগ ধরে তারা ধ্যান তপস্যা করছে আপনাকে একটু মানসিকভাবে ধরার জন্যে। তারা ধরতে পারছেন না। আপনি কোটি মাইল দূরে চলে যাচ্ছেন। আর সেই মা যশোদা আপনাকে ধরে ফেললো দৌড়ে গিয়ে। আপনি তো বিভূতত্ত্ব। আপনার কেউ সমানও নেই। তা আপনার চাইতে বড় হওয়ার তো কোনো কথাই নয়। তো আপনাকে মা আবার ধরে বেঁধে ফেললো? কি করে সম্ভব? কাউকে ধরতে গেলে, বাঁধতে গেলে যাকে ধরা হচ্ছে আর যিনি ধরছেন তাকে তো যিনি ধরছেন তার উপরে হতে হবে তো। যাকে ধরছে সে ছোট হবে তো। হাতের দ্বারাই হোক বা বাঁধতে গেলে দড়িটাও বড় হতে হবে। তাহলে ভগবানের চাইতে বড় তো কোনো তার সমানও তো কেউ নেই। তো অথচ এটা হলো। মাঝে সাথে বেঁধে ফেললো। লাঠি নিয়ে আবার তাড়ন করছে তোমাকে। তুমি সেই থেকে কাঁদছো আবার। ভয় কাচ্ছ। মা মা আমি করব না। ভয় কাচ্ছ। এ লীলা কে বুঝবে? তখন ব্রহ্মা বলছেন, যদি কেউ এই পৃথিবীতে যত ধূলিকণা আছে, মানে অণু-পরমাণু, ধূলিকণা তো না, অণু-পরমাণু এটা কত আছে? যদি কেউ গুনতে সংখ্যা হবে তা বলেও শান্তি হলো না। এটার তো পৃথিবী একটা লিমিটেশন। ঠিক আকাশে যত হিমকণা আছে, এ তো অনন্ত, আকাশ তো অনন্ত, হিমকণা তারও তো এর চাইতে বেশি। বলেও শান্তি হলো না। এটাও তো একটা তার শেষ আছে। তারা বলছেন যত সূর্য গ্যালাক্সি যত তার রশ্মি আছে, রশ্মির যে কণা আছে, একটা আলো কত আলো একটাতে কত কণা হয়। এগুলো কেউ যদিও মানে সম্ভব তো নয়। যদি কোনদিন কেউ কল্প ধরে গণনা করে বলে দিতে পারে যে কতগুলো এই রশ্মি আছে, রশ্মি কণা আছে, আর কতগুলো ধূলিকণা মানে অ্যাটমিক না পরমাণু আছে বা এই পৃথিবীতে বা আকাশে বা সমস্ত গ্যালাক্সি মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, স্পেস মহাকাশের মধ্যে। এটা যদি কোনদিন সম্ভবও হয়, কিন্তু তোমার গুণের কত যে গুণ আছে
এটা অসম্ভব। এবার এইটা বললাম গুণ। তার মানে সেই গুণটাই তার কতখানি গুণ, ভগবানের কত গুণ আছে সেটাই গুণে শেষ করতে পারবে না। অনন্ত গুণ। এটা বুঝতে পারছেন তার মানেটা কি বলতে চাচ্ছে? যার গুণটাই বোঝা যাচ্ছে না, শেষ হচ্ছে না, তাকে কি করে বুঝবে? বোঝা যাচ্ছে? এইটা হচ্ছে রহস্য। এই যে ব্রহ্মাস্তব কি করছে শুধু বলে ব্রহ্মা এরকমভাবে বলে গেল শুধু গুণে সম্ভব না। আমরা বলি ওখানে থেমে গেলেন। বলতে চাচ্ছে কি? আসল ওই তো বলল অর্থ শ্লোকের যে আক্ষরিক অর্থটা পর্যন্ত আমাদের মাথা যায়। তারপরেরটা যে দিয়ে যাচ্ছে জিনিসটা যে টিউনটা, তার ব্যঞ্জনাটা ওখানে আর কেউ যেতে দিতে পারে না। এটি হচ্ছে শাস্ত্রের রহস্য। শাস্ত্র শ্রেণীর এরকম ভাবনা। তা ওইখানটা ওইটা বলতে চায়। যে তোমার এত গুণ অর্থাৎ এইরকম ভাবে অর্থাৎ গুণগুলো কি? গুণ মানে এই যে একটাই গুণ অর্থাৎ তোমার যেই মানে কি রে? যদি একটা কিরকম গুণ? আমরা তো গুণ বলতে আমরা জানি। আমাদের কি গুণ মানে কে কাকে একটু খিচুড়ি খাওয়ালো টাকা দিলে এটাই ভাবছি আমার। কিন্তু এখানে কিরকম বলতে একটু উদাহরণ এই যেটা বললাম দামোদর লীলাটা এইটাই। যে তুমি এই ভগবান সেটা তো আমি তুমি আমাকে জানালে বলে একটু বুঝতে পারবে। মানুষ বুঝতে পারে না। এই পাখির ছেলে। তুমি তার কাছে বিকৃত হয়ে গেলে। তুমি তার অধীন হয়ে ওই যে প্রেমের অধীন বলছিল না? প্রেমের বশ। তুমি তার অধীন হয়ে গেলে। এটা কি করে সম্ভব? এটা মানে ভাবা যায় না। ভাবা হচ্ছে এই যেটা গুণটা আমরা কারো কাছে অধীন হতে চাই। অধীন বললাম যে পশুর যেরকম। পশু বললে লোকে ভাবে খারাপ ভাববে। কিন্তু এটা তো ওরকম এই ব্যাপারটাই তো নয়। আমাদের কাছে যেটা উদাহরণ আছে এইটাই। অধীন মানে তো তাই। খাবার দিলে খাওয়াবো, না দিলে না উম উম খাবার দিলে খাবি, না দিলে না খাবি এরম ব্যাপারটা একটা। এ এ এই এটাই তো ব্যাপারটা নাকি? এগুলো তো অধীন। কিন্তু সেইজন্য এইটাই আমাদের ধারণা আছে। অধীন মানে আমরা শুধু এইটুকুই জানি। সেজন্যই বলে দিলেন যে একটা গুণও তো কেউ বুঝতে পারবে না। এখানে অতীত কিন্তু ওরকম ভাবনা। আগে সেইজন্য বললাম যে আমাদের ওই ব্যাপারটা যে ওই পশুর কথাটা কেন বললাম? আমাদের মধ্যে এই তুচ্ছ-তাচ্ছিল্য ভাব কেউ যদি অধীন হয়, আমি রাজা, আমি বড়, এই নিজের বাহাদুরিটা দেখাবার জন্য। মানে জোর করে ওকে করা হচ্ছে। ও তো হচ্ছে না। ওকে করা হচ্ছে। আর ওই গরু, পশু ওরা খাওয়ার জন্য করে যাচ্ছে। আর ভগবান তো গরু, পশু নয়, ভগবান তার কি নেই তার? সে তো এরকম তাহলে কিরকম প্রেম, কিরকম ভালোবাসা, কিরকম ভাবটা ভক্তের আছে, যার জন্যে ভগবান তার বশ হয়ে গিয়ে তার অধীন হয়ে যাচ্ছে। তুমি আমাকে যা করো। নাহলে তো সম্ভব নয়। সেজন্যই এই সবগুলো এই তত্ত্বগুলো আগে জানতে হবে। যে ভগবানকে ধরবে সম্ভব কি করে? বিভু তত্ত্ব তো, অনন্ত তত্ত্ব। যার সমানই নেই কেউ, তার তো তার অধিক হতেই পারে না। কিন্তু তাকে বন্ধন নাম শুনলে সবাই ভয় স্বয়ং ভয় পর্যন্ত ভয় পায়। তিনি ভয় খাচ্ছেন। তাকে শাসন করছেন। তাকে ভাবছে কিছু জানে না মা। এরকম ভাব প্রেমে মশগুল হয়ে আছে তার ভাবে। এ বলছে, "তুমি ভগবানের সবাই বলে যাই বলুক তুমি ভগবানেও যাও। তুমি আমার ছেলে। তোমার মঙ্গল আমাকে আমাকে করতে হবে।" ব্যাস এইটাই মাথায় আসছে। ঘুরে ফিরে ওইটাই। তার মানে কি ওখানে কিরকম বা ওই নিকৃষ্ট জ্ঞান আছে নাকি? যে মানে তুচ্ছ-তাচ্ছিল্য ভাব আছে নাকি? বা পশুর মতো "ধুর তোকে এরকম ভাব তাহলে সে কত বড় তার মধ্যে সে প্রেম অর্থাৎ সমস্ত কিছু আগে সমর্পিত হয়ে গেছে তার। দেহ, মন, প্রাণ, ভক্তি যত রকমের সেবা বাসনাতে আমার কথা মানে নিজের দেহ সম্বন্ধে ব্যাপার কোন কিছু নেই। সব কৃষ্ণের জন্য। সেজন্য কৃষ্ণ তো ভগবান তো সে প্রতিজ্ঞা করেছেন, "যে যথা মাং প্রপদ্যন্তে তাং সতৈব ভজাম্যহম।" এটুকু আগে হলো অর্থাৎ যে আমার জন্য যেমন করবে আমি তার জন্য তেমন করব। তাহলে তারা গোপীরা ব্রজবাসীরা তারা সব দিয়ে দিয়েছে। তাহলে ভগবানকে স্মরণ করতে হবে। অর্থাৎ ভগবান সেইজন্য সে এরকম প্রেমের বশ হয়ে গেছে। এই প্রেমটার কথাই এখানে বলছে। ভক্তবাৎসল্য। সেজন্য ব্রহ্মা বললে এটা বোঝা যাবে না। ব্রজবাসীর ব্রজের প্রেম রাগানুগা ভক্তি, শুদ্ধ ভক্তির কথাটা বোঝা যাবে না। এখন এইখানে আবার শুদ্ধ ভক্তি কেন বলল? দ্বারকার ভক্তি বা মথুরার ভক্তি। সেখানে বাৎসল্য প্রেম আছে তো, মা আছে তো। তাহলে এই আগের বেলা বলেছিলাম না যে দেবকী বসুদেব
তিনি তো বাবা-মা। সেইখানে তো তাদের সন্তান তো বলদেব সন্তান। বসুদেব তো আরো সন্তান আছে। কৃষ্ণর সন্তান আছে। বাসুদেবের পুত্র বল উম বাসুদেবের পুত্র হচ্ছে বসুদেবের পুত্র মানে হচ্ছে বাসুদেব। যেরকম হচ্ছে কুন্তির পুত্র হচ্ছে কৌন্তেয়। সেরকম বসুদেবের পুত্রর নাম হচ্ছে কি বাসুদেব। বাসুদেবের পুত্র শুধু কৃষ্ণই তো নয়। আরো আরো আছে, তাহলে অনেক পুত্রকে বাসুদেব বলা যাবে। পান্ডুর পান্ডুর পাণ্ডব বলা হয়। কুরুর কুরুর পুত্রদের কৌরব বলা হয়। তাহলে এই কুরু বংশীয়দের তার পাণ্ডবরাও কৌরব। তো সেরকম ভাব বসুদেবের আরো যারা যে সমস্ত সব পুত্ররা আছে বলদেব পর্যন্ত বাসুদেব বলা যাবে। যে সেজন্য বাসুদেব কৃষ্ণ যখন বলা হচ্ছে, বাসুদেব কৃষ্ণ তখন এটা আলাদা হয়ে গেল। ওই বাসুদেব কৃষ্ণ যখন তাদের পিতা অভিমান আছে কিন্তু ওখানে ঐশ্বর্য জ্ঞানেতে শিথিল ওই প্রেমটা। ওখানে আবির্ভূতই হয়েছেন ৪ হাত নিয়ে। সেজন্য তারা জানে যে ভগবান। এই জ্ঞানটা মাথার মধ্যে একদম হ্যাঁ, যে পুরো এস্টাবলিশড হয়ে আছে। কাজেই যখন তারা প্রণাম করতে আসছে এ তো ভগবান। ওখানে শিথিল হয়। ঐশ্বর্য শিথিল প্রেমে নয় মূর্পিত। তাহলে এখানে কি বলল ওই প্রেমেতে ভগবানের কিন্তু প্রীতি হচ্ছে না। এইটাকে বোঝাবার জন্যেই এরম। কিন্তু এই তাহলে ব্রজবাসীর এই প্রেমটা কিরকম ভাব? না ওখানে ওইটা নেই। ওদের ঐরকম ঐশ্বর্য প্রেমেতে শিথিল ঐশ্বর্য আর ওই তো একবার দেখেছে তো। আবার এখানে আবার পরবর্তীকালে ওই সখ্য রহস্যের কথা বলছি। বাস্তব হলো সখ্য আর মধুর। এই ৩ টি উপমা এখানে দিয়েছে। দ্বারকার যে সখ্য প্রেম। অর্জুন একবার বিশ্বরূপ দেখলো, ওরে বাপরে! একদম কাঁপতে আরম্ভ করেছে। আমাকে ক্ষমা করো। আমি তোমাকে বন্ধু বলেছি, তোমার সঙ্গে একসঙ্গে খেয়েছি। আমি বুঝতে পারিনি। আমাকে অপরাধ হয়ে এরকম আরম্ভ করে দিয়েছে। কাঁপতে আরম্ভ এরকম অর্জুনের ভিড়। এখন তাহলে ব্রজবাসীরা এরকম কত, কত, কত ঐশ্বর্য দেখেছে। কোটি গুণ বেশি ঐশ্বর্য দেখেছে না? ওই গোবর্ধন ধারণ থেকে কেন চোখের সামনে ওই যে বকাসুর, পুতানা। তাহলে এখানে কি রকম কি নয়? কালীয় থেকে আরম্ভ করে তাহলে অথচ তাদের কি প্রেম শিথিল হয়েছিল? এইগুলো হচ্ছে বোঝার ব্যাপার। ব্রজপ্রেমটা আলাদা। এটা এরকম সাধারণভাবে হবে না। সাধারণ মানুষের জন্য সাধারণভাবে নয়, এর ভক্তিটাও, এর ভজনটাও, ভজন প্রণালীটা আলাদা। সেইটাই মহাপ্রভু জানাতে এসছেন। ওই যারা ওরকম করছে ওটা বারবার বলছি এরকম বলতেও ভালো লাগে না। কিন্তু আবার না বললেও নয়। আসল জিনিসটা এরকম। এখন তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে তাহলে আমাদের? দেখো, সেইটাই আজকে সকাল থেকে একটু আলোচনা হচ্ছিল না সেই কথাটাই। আজকে কি একটা পুজো আছে না? ব্রহ্মচারী ব্রহ্মচারী একটা পূজা আছে না? কি 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 একটা আজকে পুজো আছে। সবাই তো ওই নিয়ে করছে, করছে। এখন কেন তিনি তো সে যেই হোক তিনি তো বলে যাননি তিনি যে নিজে যে আমি অমুক, আমি তমুক। তার তো কোন রকম শিষ্য পরম্পরা এরকম ছেলে নেই, ২ ছেলে ভাগ নেবে যেরকম আছে ২ ছেলে স্ত্রী এসব মানে ব্রহ্মচারী। ব্রহ্মচারী সত্যি। তিনি তো অনেক কিছুই বলে কিন্তু ওই যে তাহলেও এত কেন কোন সংগঠনও নেই বিশেষ করে তাদের। মানুষ শেষ চায় ভালোবাসে। কে পূজা করছে তাকে। সবাই কিন্তু থেকে শেষ চায়। কোন সংগঠন কিন্তু নেই। তাহলে কেন? এত লোক কেন? বুঝবার ব্যাপার আছে। তারা তো ধর্ম করছে। এগুলো কোন রাগ দুঃখের অভিমানী এগুলো জানতে হবে আসল তত্ত্ব সিদ্ধান্ত কোন। কেন? কি এখানে রহস্যটা আছে। ব্যাপারটা হচ্ছে কি? ও যে কি একটা কথা রণে বনে জলে জঙ্গল যেখানে আমাকে ডাকবে আমি তোমাকে উদ্ধার করব। এটার মধ্যে দিয়েই কিন্তু প্রমাণটা। তার মানে কি মানুষ এই জীব সাধারণ কি চায়? সংসারী জীব। আমরা সংসারে থাকবো, সংসার ভোগ করব। আবার সংসার আর গৃহী কিন্তু পার্থক্য আছে আবার। এক নয়। সংসারটা শরীরটাই সংসার। আমরা
সংসারী সাধু সন্ত শরীরের জন্য প্রয়োজন আছে, তিনি সংসারী, শরীরটাই হচ্ছে সংসার। আর তাহলে এই যে সংসার বলতে তাহলে কি ব্যাপার হলো? আর সংসার কূপ। গৃহটা কি হলো? না এই গৃহটা বাড়িতে সবাই তো আছে। যে আমার ব্যাস গুহা দেখে এলাম না সেটা একটা গৃহ তো। মানে গুহা হিমালয়ের মধ্যে। তারা তো বাস করছে না সেই শরীরটাকে রক্ষা করার জন্য। গৃহটাকে বলছে না। গৃহিণীম গৃহা গৃহাম উচ্যতে। গৃহিণী থাকলে অর্থাৎ সংসারে ভোগের বস্তু। গৃহিণী মানে তার সন্তান আদি ইত্যাদি তো থাকবে। অর্থাৎ আমি আর আমার এই শরীরটা আর এই শরীরটার সঙ্গে যার সঙ্গে সুখের সম্পর্ক আছে, যে একটু মানে সুখ দিচ্ছে শরীরটার সঙ্গে, সেগুলো হচ্ছে আমার। সেইটা যেখানে হয় তার নাম হচ্ছে গৃহ। এখন তাহলে পার্থক্যটা কি হলো? গৃহ কি কেন বলতে গেলাম? তাহলে সংসারী সবাই যতক্ষণ আমাদের এই শরীর সম্বন্ধে বোধ আছে, আমি শরীরটা আমি, ততক্ষণ প্রয়োজন আছে তো আমাদের। প্রয়োজনের জন্য আমাকে যেখানে খাবার চাই, কাপড় চাই, ঠান্ডার জন্য, গরমের জন্য ওষুধপালা চাই তো আমাদের। এই প্রয়োজন তো আছে। শুধু তেমনি সংসার হয়ে গেল। এই পুরো সংসার, সমস্ত দুনিয়া জুড়ে সেই দেবতা আদি সবাই যার সঙ্গে সবাই স্তম্ভ ব্রহ্মলোকা সংসার। কিন্তু গৃহী কিন্তু সবাই নয়। ওই গৃহিণী যে গৃহের মধ্যে যারা আছে, তাহলে গৃহস্থ তাহলে খারাপ? না, সেটাও বলছে না। যে বর্ণাশ্রমের মধ্যে হচ্ছে গৃহস্থ। এই সংসারী বলেনি কিন্তু, গৃহস্থ বলেছে। গৃহস্থ বানাপ্রস্থ। গৃহ হচ্ছে গৃহ মানে সংসার আর সংসার কূপ। গৃহ আর গৃহী আর গৃহমেধি। অর্থাৎ সংসারের কীট বা গৃহের কীট, গৃহ পোকা, এইটা এক নয়। হলো গৃহী যারা আছেন, গৃহের মধ্যে আছেন, কিন্তু বুঝতে পেরেছেন একটা বর্ণাশ্রম ধর্মের মধ্যে আছেন। কি জন্যে? না ওটা হচ্ছে মাঝখানে আছে। এই গৃহীদের মাঝেই কিন্তু ব্রহ্মচারী যারা, তারা তো ব্রহ্মচর্য পালন করছে, পড়াশোনা ইত্যাদি তাদের আছে। তা কি করে করবে? গৃহীরাই তাদের কিন্তু সাপ্লাই দিচ্ছেন। খাবার-দাবার, কাপড়-চোপড়, টাকা সব রকম ভাবে। আবার বানপ্রস্থী যারা বা সন্ন্যাসী যারা তারা আসছে। এই গৃহীরাই কিন্তু ওদেরকে সাপ্লাই সেজন্য ঘিটা কিন্তু কোনো দোষের নয় কিন্তু। কিন্তু দোষের কখন হলো? যখন এই গৃহমেধি, অর্থাৎ আমি আর আমার গৃহটা একটা ব্যারিকেড পাঁচিল দিয়ে যে আমি আর আমার ভোগ শুধু ভোগ। ওকে বলে কি কীট বলে, কীট। গৃহের কীট ওগুলো ওগুলো হচ্ছে। সংসার কূপ, আর কূপের মধ্যে পড়ে সংসার কূপের মধ্যে আছে যারা পড়ে। আর আমার শরীরটাই শুধুমাত্র। আর এই নিয়ে যারা আছে, ওরা হচ্ছে সংসার কূপে পড়ে আছে। ওইগুলো কীট বলে। এক জিনিস হলো না, তাহলে বোঝা গেল শুনুন। তাহলে এরা সাধারণ লোক তারা কি চায়? আমরা এখানেই থাকবো। এই কূপে যে কৃমিকীটের মতো। আমরা এই বিষটার মধ্যেই আমরা থাকবো। কথাগুলো রূঢ় লাগছে কিন্তু কোনো কাউকে বলার আগেই আমি বলে দিলাম। সেজন্য গৃহীরা হচ্ছে কুচ একটা আশ্রম। সংসারীরাও এরকম সবাই সাধু। সেই ব্যাপারগুলো বুঝতে হবে ভালো করে। বোঝার জন্যে। সেজন্য দুটো তো পথ আছে রে বাবা। একটা পজিটিভ নিয়ে একটা দৈব একটা ওজোর সর্ব একটা নরম একটা। তা দুটো তো বলতে গেলে গায়ে লাগাবার কি না। আমরা বলা মানে কাউকে আঘাত করার জন্য নয়। যারা আছে তারাও যে ওখান থেকে ফিরে আসতে চায় পারে, আগে ভুলটা না যে বুঝতে পারলাম না। বা আমাদের শত্রুকে চিনতে পারলাম না। কার সঙ্গে মারামারি করব? জয় করব কি করে? আমাদের শরীরের মধ্যেই শত্রুগুলো আছে। আমরা কেউ চেনাচ্ছে না, আমরা চিনতে চাচ্ছি না, চিনতে পারছি না। তাহলে কি হবে? আমরা ওইভাবেই থাকতে হবে। জন্মান্তর। সেইজন্য বলে নিত্যবদ্ধ এরা। এই এই যে নিত্যবদ্ধ জীবগুলো এরা, ওই কীটের মতো যেরকম ওই পড়ে আছে, আমরা বেশ ভালো আছি। এই আছে। বউ ছেলে নিয়ে সংসার চুটিয়ে ওই মানে বিষটা ভোজন করে যেরকম ওই ধর্মীয় হীন পশু জনগণ কুকুর, শেয়াল, ছাগল সব যেরকম সেরকম। একই রকম। কি করছেন? আমরা ওইভাবেই থাকবো। ওইটা নিয়েই থাকবো। এবার যেটা করছি বিষয় ভোগ করবো, ইত্যাদি করবো। ভালো বা মন্দ। দুটো করছে, ভালো করছে, মন্দ করছে। এবার ঐখান থেকে ওটা কি তাদের কর্ম হচ্ছে তো একটা। কর্ম তো একটা অ্যাকশন হলে তো রিঅ্যাকশন আছে। এটা তো বিজ্ঞানের নিয়ম। এভরি অ্যাকশন এটা জানো সবাই। সমানভাবে তার প্রতিক্রিয়া হবে। যেরকম করছো তার
ভালো হয় না যে মুখ দেখাবে ওই যে কাজগুলো করছে তারা হয় ভালো নয় মন্দ। ভালো করলে সুখ পাবে আর খারাপ করলে দুঃখ মানে কষ্ট পাবে। যখনই কষ্টটা পাচ্ছে তখনই কি হচ্ছে কোথায় গেলে কি একটা ওষুধ পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, হাত দেখা কোথাও একটা যদি একটা ইয়ে পাথর দেবে, কি শেকড় দেবে, কি কি জল পড়া দেবে। এরকম আছে না সব? গেলে ওটা দেখে আমি এখানে থাকবো। আর ওগুলো খেয়ে আমাদের এই পাপটাকে সাময়িকভাবে সরিয়ে দিতে হবে। ওরা এই সাময়িক ব্যাপারটা চায়। যে আবার ওখানে ফিরে আসবে। ওখান থেকে ছেড়ে ওই চিকিৎসার জন্য যাচ্ছে সেটাও ওদের সহ্য হচ্ছে না। সবসময় তো ওই নোংরার মধ্যে কূপের মধ্যে ওরা থাকতে চায়। সেজন্য ওইখানে থেকে যারা বলবে, "তুমি যে আছো তাই আছো থাকো। আমার নাম করে একটু আমার করো, আমি তোমাকে ওখান থেকে করে দেবো।" সে যেভাবেই বলবে না কেন। কিন্তু তারা যায় জ্যোতিষীর কাছে গিয়ে ঠকে। ওখানে গিয়ে ঠকে সেখানে গিয়ে ঠকে জ্যোতিষীর নাম করে। এটা যারা বুঝতে পারে তারা আমার কাছে এসে বলে, "হ্যাঁ, তাই তো সত্যি জ্যোতিষী যেমন আমি বুঝিয়ে বলি, বলে না জ্যোতিষী যদি সবাই ভালো করতে পারে তাহলে ওর করতে ভালো করতে পারে। ও তো রাস্তায় পড়ে থাকবে কেন?" তখন মানুষের যখন ওইটা যাবে তখন তার ওই রাস্তা চিটিংবাজের কাছেই যায়। এটাও তার ওই কর্মের জন্যে। পাপ কর্মের জন্য। ঠকে তারা। ঠকবে আবার সেখানে যাবে। আর সঠিক লোক কেউ যদি বলে যদি বলে, "না তোমার এটা হবে না। আমার জীবনে দেখ আমি না তোমার আমাকে দেখে দিন চাকরি আমার চাই হবেই। ওখানে গেছি, সেখানে গেছি, এ বলেছে আমার তোমার তো আবার কিছু হবে না। চাকরি নিয়ে না যা করে দিন কি পাথর লাগবে, কত টাকা লাগবে?" এটাও তো ব্যাপারটা এরকম নয়। বুঝতেই চায় না। ভাবে যে জ্যোতিষীর কাছে এলি একটু চাকরি হয়ে যায় বা হয়ে যায়। মানে ওরা আসে সেইজন্যে। আমার এটা চাই। মানে টাকা এটা তো হয় না সেটা ওরা কিছুতেই বুঝতে পারে। সে ঠকে মানে যারা ঠকায় না তোমার দেখছি অনেক ভালো আছে, ব্যাপার আছে। এইভাবে তুমি রাজা হবে, তুমি এবার প্রধানমন্ত্রী হবে। হ্যাঁ, ও বলেছে ও ভালো। মানে ও ঠকাচ্ছে তো। এরকম ঠকতে আমরা চাই। যার ফলে কি না যখন ওই বুদ্ধিটা তাদের একদম ওইখানে নরকের মতো নরকটাই। এই সংসারটা নরক তো। আবার এই সংসারটাই আবার স্বর্গ। বোঝা গেল যাদের কাছে যারা আসল গিরি বললাম না? গিরা কি জন্যে আছে? মাঝখানে আছে। ব্রহ্মচারী, বানপ্রস্থ বা সন্ন্যাসীরা তারা কিন্তু এই গৃহস্থের উপরই কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ হয়। প্রত্যক্ষভাবে তারা ওরা ডিপেন্ড করে তা নয়। আসল যারা মুক্ত পুরুষ তারা কারোর কাছে ডিপেন্ড করে না। এনে বুঝে নিতে হবে। সব কথার ব্যাখ্যা আছে। আর যদিও তারা কোন সময় আসেন বা সেখানে আসছেন তারে ওখানে বলেছে যে হ্যাঁ? হ্যাঁ, মদ বিচল মানে মদের মতের এই যে নিজ কার্য নাই ও যা যান তার ঘর। তারিতে পাপামর এইসব তার কোনো দরকার নেই। কিন্তু ওই লোকগুলোকে গৃহমেদী লোকগুলোকে তারা তো মানে একদম কি বলে সেলফিশ মানে কি বলে স্বার্থপরতা শুধু নিজেরটা ওইখানে তারা গালাগালি করেছে ওইরকম জোর করে সেখান থেকে তাদের কিছু নিয়ে তাদের নারদ মুনি যেসব তারা আছে তার উদ্ধারের জন্য কখন সবসময় নয়। মানে কখনো কোনো মনে এলো মঙ্গল হয়ে গেল সবসময় যে করছে ওরা তাই না কিন্তু। মানে কখনো এলো একটা কখনো এই সে সেই ভাবের কথা। গিয়ে তারা ওই গিয়ে গৃহস্থের মঙ্গলের জন্য সমাজের মঙ্গলের জন্য আসেনি। এটা তাদের প্রধান কাজ নয়, গৌণ কাজ। কখন পারেনি। কিন্তু তারা ঐরকম ওই আনন্দে আছে। সেজন্য এরা এই যারা গৃহস্থরা যারা আছেন তারা তারা কিন্তু খুঁজছেন কিভাবে লক্ষ্যটা কি ওই সেবা করে সাধু সঙ্গ করে আসল কি সত্যটা জানা। মানে কি করলে এই কষ্ট থেকে আমার কি চিরকালে মুক্তি পাওয়া যায়। চিরন্তন মুক্তি। অর্থাৎ ওদের আমি বুঝিয়ে বলি যারা ওইসব জ্যোতিষের জন্য আসে। যে দেখো এরম করে হয় না। ওই যজ্ঞ করে একটা বা কোনো ওই টুকটাক করে বা ওই কোনো কিছু ওই পাথর দিয়ে বা এতে ভাগ্য ফেরে না। তোমার কর্ম কারোর ক্ষমতা নেই। সেই ১ম গোড়াতে যাও। কর্মটাকে পরিবর্তন করো। কর্মের বাসনাটাকে পরিবর্তন করো। গোড়াটাকে কাটো, গোড়াটাকে ছেদ করো। এই কোনদিন শেষ হতে পারে না। এই সংসারে কর্ম কোনদিন শেষ হবে না। আর কর্ম বাসনা শেষ হবে না। যা কিছু তুমি করতে যাচ্ছ নতুন কর্ম করছো আর ওর ফল তো আবার ভোগ করতে হবে। ভালো বা মন্দ। ভালো করছো, ভালো করতে কিছু মন্দ হবেই। এখানে মিশ্র তো এখানে সব। সত্য, রজতম এই ৩ টে গুণ তো মিশিয়ে আছে। কখনো একটা থাকতে পারে না। হবেই। সেজন্য এই কর্মের দ্বারা অর্থাৎ কর্ম মানে ভাগ করতে বলেছে। কাদা গোলা জল দিয়ে সাদা কাপড়কে এ কখনোই পরিষ্কার করা যায় না বা গা পরিষ্কার করা যায় না।
ময়লা জল দিয়ে পরিষ্কার হতো আরো ওটা যাচ্ছে ময়লা তো হয়ে যাচ্ছে। কিন্তু কর্মর দ্বারা কখনোই ভালো হয় না। সেজন্য তোমার কর্মটাকে শেষ করতে হবে। কি? না সেই ভগবান বলে গেলেন। "যজ্ঞার্থাৎ মন্যত্ব লোকোহং কর্মবন্ধনম।" যে যজ্ঞ মানে বিষ্ণু। আমার জন্য করো। একমাত্র ভগবান বিষ্ণু যিনি সবের অধীশ্বর। তার জন্য অর্থাৎ সেই কর্মটা সেবা হয়ে যাবে। কিরকম প্রথমে হচ্ছে সকাম কর্ম প্রথমে করেছে বিষ্ণুর ভগবান এরা যদি শুনে কোন গৃহস্থরা বিশ্বাস তো নেই মানে ভাগ্য নেই। কারণ তাহলে বিষ্ণু সবার জন্য করছে তাও। ওই জ্যোতিষ-মতিষ সব তো করছে। তন্ত্র-মন্ত্র এই সেই এই যেরকম আজকে বললাম এই মিশন সেই মিশন এ বলেছে আমাকে বাঁচিয়ে দেবে। এই জায়গায় ছুটছে তো। কিন্তু কিছু ফল হচ্ছে না তো। ওই সেই কাদা গলা জল দিয়ে কারুর হচ্ছে কোনদিন কারো হচ্ছে না। ওরা ভাবছে এই তো ওখানে হয়েছে, ওর হয়েছে। অনেক কিছু না মনসা পুজো করে ও পেয়েছে। আরে মনসা পুজো করে ওটা করে হয় না, এই পূজা করে হয় না। ওই ওই পূর্ব কর্মের ফলে তা যদি হতো তাহলে সবারই হতো তো। একটা নিয়ম বা আইন তো একজনের জন্য বা এখনের জন্য এরকম না। নিত্য নিয়ম সেরকম ভাবতো না। সেজন্য ওর কখনো হচ্ছে ওই একটাকে দেখি ওর হচ্ছে ওই সবাই ছুটছে যেরকম লটারি পাওয়া। একটা তো পেয়েছে, একজন কোথাও পেয়েছে। কিন্তু সেটা ওদের লোক সেটিং করা যেরকম এখন আজকাল শুনছি। সেটিং করা লোকটা পেয়েছে। এবার সবাই বলছে তাহলে আমি তুই তো পাবি না। তোর তো হবে না। ওরকম করে কাটলে নাম্বারটা তো সবাই নিয়ম তো নয় ওটা। এই ওরা বুঝতে চায় না। ওই মরীচিকার মতো ওরা ছোটে। জলের হচ্ছে না জল তো নয় ওরকম ছোটে মারে। এই সংসারী লোক করবে। সেজন্য ওরা ঐদিকে অত ভিড় হয়। মানে কলিযুগের পাপই তো। পাপের ফলটা কিন্তু কেউ যারা আসল গৃহী বা আসল সংসারী খুব পুণ্যবান যারা তাদের মাথায় এটা ঢোকে। তাই নাকি? বিষ্ণু ভজন করলেও তাহলে এসব পাওয়া যাবে? আমাদের এইসব রোগ কোনো চলে যাবে? পয়সা পাবো, এই চাকরি পাবো, এই পাবো। বলে হ্যাঁ, বিষ্ণু তো সবই তিনি তো মালিক সবই দিতে পারে। তাই নাকি? মানে খুব বিশ্বাস নেই। ওরা তো ভাবে লক্ষ্মী পুজো করতে। এই জন্য দেখবেন লক্ষ্মী পুজো করলে ধুম লক্ষ্মী পুজো দেখবে ধুম দেখবে। বা শনি পুজো এবং শনির নামটাও তারা খুব করতে ভয় পায় কার। এইসব করলে এই পাওয়া যাবে শনি খারাপ। শনি তো কেউ তো কিছু মালিক না, শনি তো খারাপ নয়। শনি কেউ খারাপ নয়, কেউ তারা একটা অফিসার। তাদের ওই কাজ। যেমন হচ্ছে সিআইডি অফিসার, পুলিশের তাদের কাজ হচ্ছে ক্রিমিনালদের ধরা। তারা ওরা খারাপ ওদের ঘটনাও হতে হয়। একটা অফিসার, ফাইন্যান্সিয়াল মিনিস্টার যেরকম যারা অর্থমন্ত্রী তাদের একটা সত্যি তার দায়িত্ব আছে। কিন্তু তারা এর মালিক নয়। মালিক হচ্ছেন ওইটা। বিষ্ণু। তার আন্ডারে কাজ করছে। এটা ওরা বুঝতেই চায় না। বললি হ্যাঁ, তোমরা বৈষ্ণব বলে নয়। সমস্ত শাস্ত্রের মূল কথা, বেদের মূল কথা হচ্ছে এইটাই। এইটা শুনে কেউ ওই বিষ্ণু ভজন করতে চলে আসে। মানে পাবো। এবার বিষ্ণু ভজনে এমনই একটা ফল মানে বস্তুর যেটা বস্তু যেমন বললাম যে ওই মাদুলি দিয়ে বা ওই ইয়ে দিয়ে কিছু আমি কিন্তু কিচ্ছু হবে না আমি কিন্তু বলছি না। সাময়িকভাবে সবেরই বস্তুর সমস্ত এই জগতের কোনো জিনিসটাই বিফল নয়। সবেরই একটা মূল্য আছে। সবেরই একটা ক্রিয়া, একটা প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া সবই আছে কিন্তু। সেজন্য কিন্তু সাময়িক ওটা। আর ওষুধ খাও, রোগ সারবে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা? অসুখ হচ্ছে ওষুধ খেতে হবে। কিন্তু ওষুধ খাওয়া কম বেশি হয়ে গেলে তো একটা পার্শ্ব প্রতিক্রিয়া। এটাও সেরকম সাময়িক কিন্তু আর যে সেই রোগটা হবে না এই গ্যারান্টি কেউ দেবে না। সেরকম ভাবে এটা আবার হবে। সেজন্য এইটা যাতে না হয় যে চিরন্তন কালের জন্য সমস্যার সমাধানটা করতে একমাত্র বিষ্ণু ভজন করতে। কারণ তিনি হচ্ছেন কর্মের সমস্ত কিছু যা কিছু কর্ম তার নামেতেই একদম মূল সমেত ধূলিসাৎ হয়ে যাবে। ইয়ে কোনো একটা বড় সংস্থাতে একবার তখন আমি যখন যেতাম ন্যাশনাল লাইব্রেরি, সোসাইটি, থিওজফিক্যাল সোসাইটি ওই সব বিভিন্ন জায়গায় যেতাম। একটা বড় একটা পণ্ডিতদের সভা হচ্ছে তারা হচ্ছে না এটা কি কর্মফল সবাইকে ভোগ করতে হবে। সবাই আমি বললাম যে কেন গরম কেন শেষ হয়ে যায় না কি করে হতে পারে। ওরা তো অন্যরকম তো ওরা তো মানে অদ্বৈতবাদী সব বেশিরভাগ অদ্বৈতবাদী ব্রহ্মবাদী। একটু আগে বললাম না যে ব্রহ্মা বলেছি তোমার ব্রহ্মরূপ নির্গুণ রূপে যদিও কেউ বুঝতে পারে ওইটা বুঝতে পারবে না।
সেজন্য সবাই এখানে যত রকম ধর্মাবলম্বী চলছে কম বেশি সব ব্রহ্মবাদ, অদ্বৈতবাদ আছে সব। এটা খুব সহজ। সবে এটা সবে দিয়ে লাগানো ব্রহ্ম তো। সবে দিয়ে লাগানো আকার নেই তো, নিরাকার তো। সবেতেই যেকোনো যে জল, বাতাস যেভাবেই যেকোনো পাতি রাখা যায়। কিন্তু লোহাকে রাখা যাবে না। শক্ত বস্তুকে রাখা যাবে না। আকার যার আছে তাকে রাখা যাবে না। যার কোনো আকার নাই, ফিক্সড আকার নেই, জল, বাতাস ইত্যাদি। ওকে যেকোনো জায়গায় যে ব্রহ্ম নিরাকার হলো সব জায়গাতেই লাগানো, সব ধর্মের মধ্যে ব্রহ্ম। তুমি ব্রহ্ম, আমি ব্রহ্ম। খুব সহজে একটা বুঝে না বুঝে একটা করা যাবে। সেজন্য যে আচ্ছা এটা তো অদ্বৈতবাদী যারা আছে তোমরা তো আপনারা তো ইয়ে জানছেন সবই বুঝছেন কিন্তু রূপগোস্বী মানেন তো? হ্যাঁ কি কেন মানে রূপগোস্বী সবাই তো মানেন। সেটা রূপগোস্বীর নামাজটা শুনছেন? নামাজটা বলে আছে শুনছেন তাই? ওর মধ্যে একটা শ্লোক দিয়েছেন জানেন? যদ ব্রহ্ম সাক্ষাৎ কৃতি নিষ্ঠা বিনাশ মায়াতি বিনান ভোগই অপৈতি নাম তাতে প্রারব্ধ কর্মেতি বিরুতি বেদ। তাই জানি কি যেটা আছে কোথায় ওদের তো বিড়াল লাগবে এই নিয়ে আসতে এটা নিয়ে আসতে আরে তাই তো বলছি তাই তো বলছি তাই তো বলছি। হ্যাঁ আমরা যে ব্রহ্মজ্ঞান করছি না আমরা আর ব্রহ্মজ্ঞানী ব্রহ্ম সব ব্রহ্ম যে ব্রহ্ম সাক্ষাৎকার পরেও তার কর্ম শেষ হয় না কর্ম ভোগ করতে হয়। দেখুন আর এখানে কি বলছে নাম অপৈতি নাম স্ফুরণ নাম ভগবানের নাম বিষ্ণু নাম হরি নাম এবং সম্পূর্ণ হবে না তার আভাস নামের আভাসই তার আভাসই সমস্ত প্রারব্ধ অপ্রারব্ধ কূটস্থ বিজস্ত সব সমস্ত কর্ম একেবারে নির্মূল হয়ে যায় আর কোনদিন হয় না এইরকম। হ্যাঁ বুঝলাম বুঝলাম তাই তো বুঝলাম ওই বুঝলো ওই বুঝাই হলো আবার ওই হতে চলে যাচ্ছে। আমি বহু লোকের সাথে কথা বলেছি কিন্তু সেই জন্য এই নাম সবাই যারা নাম করতে হবে নাম করলো কিছুদিন নাম করছি নাম ভাবলে নাম করলেই হয়ে যাবে এরকম তো নয়। এই নাম কি এবার কি এবার প্রথমে কি হলো আমাদের সবার হচ্ছে দুটো প্রশ্ন আছে। এই দুটো ফান্ডামেন্টাল প্রশ্ন মানে মৌলিক প্রশ্ন জেনে নিতে হবে। কি হোয়াট টু ডু, হাউ টু ডু। কি আমাদের করতে আমাদের মঙ্গলের পথ কি ওই সমস্ত ভাগ সব জায়গায় এই নিয়ে সব কি করতে হবে মানুষ জানে না। আমি বাঁচাবো মানে আমি এখানেই থাকবো। আমি সংসারে যাচ্ছি আমার এই ছেলে মেয়ে বউ ছেলে যেরকম সব পশু পাখি সবাই যেভাবে থাকে কীট থেকে আরম্ভ করে আজ তাম্ব ব্রহ্ম লোক আমি আমার মতো থাকবো এরকম আছি। এখান থেকে আমি সরবো না, একটু ছাড়বো না, 1 ইঞ্চি ছাড়বো না কাউকে। এবার তোমার ওখানে যতটা সময় আমাকে সাহায্য করো, আমার যখন তোমাকে আমি এক্সপ্লয়েট করবো, শোষণ করবো, কনজিউম করবো। এটাই আমাদের আমাদের এখান থেকে 1 ইঞ্চি আমরা সমস্ত উন্নত চাই মানে বদ্ধজীব বলে এগুলোকে। সেই জন্য ওইরকম এত কিছু করে যখন তাদের শান্তি হচ্ছে না কোনো ক্রমে ভাগ্যক্রমে কোনো এরকম পুণ্যবান গৃহী বা সংসারী লোক এই খবরটা পেলো যে ভগবান বিষ্ণুর ভজন করলে এসব কিছু পাওয়া যায় এতে সমস্ত কামনা পূর্ণ হয়। এটা জানা যাচ্ছে কিনা হরিনামে এই শ্লোকটা যখন বললাম কেউ শুনতে পারলে এই শ্লোক হরিনাম করলে এরকম নামের দ্বারা এরকম হয়ে যায়। এটা শুনে তারা নাম করতে আরম্ভ করলো। সেই শিব ঠাকুর পার্বতী দেখে বলেছে বলছে বিষ্ণু নাম এরকম সমস্ত যত নাম আছে তার মধ্যে হচ্ছে বিষ্ণু নাম হচ্ছে শ্রেষ্ঠ। রাম নাম যত নাম আছে সমস্ত মধ্যে বিষ্ণু নাম শ্রেষ্ঠ। বিষ্ণু নামের মধ্যে যে হাজারটা বিষ্ণু নাম করলে যা হয় সেটা একবার রাম নাম করলে তা হয়। ক্রীড়াবৃত্ত তো আবার 3বার রাম নাম করলে যা হয় একটা কৃষ্ণ নামে তাই বলে। তখন পার্বতী শুনে আজ বিষ্ণু 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 রাম 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 কৃষ্ণ কৃষ্ণ করতে লাগলো। তখন সেটা এরকম নয় সিস্টেম আছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পার্বতী স্কুলে এটা কি আবার কেন এরকম গাঁটা গাঁটা এরকম কেন হরে কৃষ্ণ আমি কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলি বললো না কেন না তখন বলে এই সমস্ত শাস্ত্র এই জন্য এই এত সব শাস্ত্র আগে হোয়াট টু ডু হয়তো বোঝা গেল হরিনাম করতে হয় কেউ বুঝতে পারলে কিন্তু ওইরকম করে হরে কৃষ্ণ সবাই দুনিয়ায় আছে বারবার আমি যে বলছি হরে কৃষ্ণ করছে ওইরকম ভাবে নয় যেভাবে লইলে নাম প্রেম উপজয় তাহার মহাপ্রভু বললেন সেই নাম করার যে পদ্ধতি এইখানেই সব আটকে যাচ্ছে সেইটা পার্বতীকে শিখেছে কিন্তু শাস্ত্র থেকে
সেটাই মহাপুরুষ চৈতন্য মহাপ্রভু আমাদের এখানে দিতে এসেছিলেন। এই সমস্ত শাস্ত্রের মধ্যে সেই পদ্ধতিটা বলে দিয়েছে। সব শাস্ত্র নির্যাস্ত হচ্ছে কিভাবে নাম করতে হয়। এজন্যই এত শাস্ত্র। এই কিভাবে যখন করতে হয় তার প্রাথমিক অবস্থায় কোনো বিধি আর নিষেধ। এটা ছাড়তে হবে, এটা ধরতে হবে। ওখানেই মানুষের হয়ে গেল। অর্থাৎ ওরে বাবারে! আমি এই ভোগ ছেড়ে দেবো তাহলে বাঁচবো কি করে ব্যাস। ওখানেই আর কিন্তু যারা এবার কি হচ্ছে এই যে 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 প্রসঙ্গটা বলছিলাম। না ওসব কিছু করতে হবে না। তুমি ওখানেই থাকো। শুধু আমার নাম নাম করে একবার সকাল সন্ধ্যা নাম সকালবেলা ওই বলেছেন সকালবেলা ঘুম পায়, রাত্রিবেলা থিয়েটার এই করে ঘুমতে হয়, খেতে হয়। আচ্ছা, আচ্ছা ঠিক আছে চলে যাও। এইগুলো যারা বলবে আমি আমার কাছে থাকবো, আমার মতো থাকবো, আমার মতো কাজ করবে। তুমি বাবা আমার কিছু করে দাও। সবাই তো সেখানে চলবে তো। কিছু করতে হবে না। এত সোজা। এই জগতে তোমার কোনো একটা প্রয়োজন হলে কেউ একটা কোনো কিছু বিনা পারিশ্রমিক বা যেটাই বলো বা বিনা কেউ কিছু একটা করে দেয় স্বতন্ত্র হয় না? কেউ কিছু দেবে তোমার কিছু হয়ে গেলে দেখে চলে যাবে। সবার একটা কিছু একটা মূল্য চায়। আর এই এত বড় একটা মহামূল্য, অতি মহামূল্য সম্পদ একটা। নিত্যকালের জন্য যে সমস্ত সেই যে অবিদ্যা, অনর্থ যা কিছু কর্ম, প্রারব্ধ কর্ম, অপ্রাপ্ত কর্ম এইসব যা আছে, এই জাগতিক সুখ-দুঃখ, এই যে অজ্ঞানতা, আবিলতা, শোক, মোহ, ভয়, অপহা যত রকম সব শেষ হয়ে যাবে একবারে। তো হরে কৃষ্ণ যা কিছু করলেও হয়ে যাবে। আর তুমি এখানে তোমার জীবন কেউ যদি সাধারণ ঘরে খুব গরিব ঘরেতে আছে, দরমার বেড়া এরকম করে খুব কষ্ট করে আছে। এবার সে হয়তো কোনো বড় একটা কিছু হয়ে গেল, ধরো যে আমরা যে দেখতে পাচ্ছি যে এমপি হয়ে গেল বা একটা মিনিস্টার হয়ে গেল। তা কি সে আগের মতো ওইরকম আমার দরমাতেই আমি থাকবো এরকম করে ওইরকম কার বাড়িতে কাজ করে খাবো আর এরকম থাকবো আমি? এটা কি সম্ভব? তাকে তো ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তার তো অনেক বড় জীবনটাই বদলে যাবে। ওই স্টাইল ওখানে ওরকম করলে হবে না তো। অ এটা স্বাভাবিক ন্যাচারাল তো মানে প্রাকৃতিক নিয়ম তো নাকি? তাহলে এটা কেন আমরা বুঝতে পারছি না? আমরা যে মহামঙ্গলের পথটা চাচ্ছি সেই মঙ্গলটা আমি নবো অথচ আমি এখানেই থাকবো। আমার যে নরককুণ্ড বা এই যে একটা বানিয়েছি যেটা, যে কূপ যাকে বলে কূপ, এখানেই থাকবো। এরকম ভাবেই থাকবো। হয় নাকি? এই ভাবটা নিয়ে দিন থাকবো। এটা এটা এখানে সম্ভব কোনো এটা? তা ওই ভাবটা আগে বদলাতে হবে। সেইটাই ১ম থেকেই বারবার বলতে যাচ্ছি। এখানে যে বলে দেয়, "তুমি এখানে আছো। কৃষ্ণকে মানে কৃষ্ণ ভগবানকে ভগবান ভাববেন। তোমার চেনা মানে কি আমার ছেলে কি ভাববো? অর্থাৎ আমাদের ভগবানকে যে মা যশোদার কথা যদি এখানে বলি, সবাই শুনে তো কেঁদে ভাসিয়ে। তাহলে এখানে যে কথাটা বলতে গেলাম আমরা তো আগেই আমাদের কি হবে? আমার ছেলেটা যেরকম হ্যাঁ, এটাও দেখো কেস স্টোরির মতো। ওকে বাঁধতো কেস স্টোরির মতো, ওই তো হয়ে গেল। এই কেষ্ট বিষ্টু ওই নাম দিয়ে দিল হলো ওইখানে হয়ে গেল। এরকম ভাব বলেছে নাকি? এই ব্যাপারটা যে জটিল সম্পূর্ণ তাহলে ঐরকম অনেক ভাবতে লাগে আমরা কৃষ্ণ করলাম মাথা হয়ে গেল। তাহলে তুমি এখানে বসে কোটি জন্ম বসো না যে আমি এই যে আমি এখানে রাজা আমি রাজা ভাবলি তুমি হয়ে গেল। ভাবলি হয়ে যাবে নাকি? ভাবতে তো পারো। ভাবার স্বাধীনতা তো আছে আমাদের সবার। তো বাস্তব তো আলাদা। এই ভাবনার কথা এইভাবে বলা নেই। আসক্তি, অন্তরলক্ষ্য যেটা যে ভাবনাটা আসক্তিটা আমার শরীর এবং শরীর সম্বন্ধে এই সংসার বা গৃহ সম্বন্ধে যেটা আছে, ওই ভাবনাটার কথা বলেছে। ওইখান থেকে আগে ওটাকে সরিয়ে দিতে হবে। এই শরীরটা দিয়ে তো আগে হবে না। বা শরীরটা ইন্দ্রিয়গুলো যদি দিয়ে তখন তো তার ভাবনাটা ওখানে চলে গেছে, আটকে আছে তো ওখানে। বুঝতে তোর এখানে টেকনিকটা অনেকে সংসার থেকে বেরিয়ে যাটাকেই ভাবে যে চলে গেলে ভালো সাধু হয়ে গেল। যে সাধু ভাবছে এটা সাধু নয়। আদৌ আমরা ভাবি ওরাই সাধু। মানে তার ইন্দ্রিয়গুলোকে ওই ভাবনা থেকে নিয়ে গেল। ওই সংসার কূপ থেকে নিয়ে গেল। কিন্তু ভাবনা তো ওখানে রয়ে গেল। বোঝা যাচ্ছে? সেই আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার খাওয়া-দাওয়া, আমার ঘর-বাড়ি যা যেকোনো যা সেটা তো সে নিয়েই তো। ওইটা আমার ওখানে চলে গেল শরীরটা, ইন্দ্রিয়গুলো ওখানে গেল। কিন্তু সেদিন আগে ওটার কথা সেদিনের ভাবনাটা এখান থেকে ওই এখান থেকে তুমি চেষ্টা করো। ভাবনাটা কিরকম না আগে সেই ভগবত তত্ত্বটা বুঝতে চেষ্টা করো। যেভাবে বলেছি যে এটা
যেটা ওইটা সেটা নয়। প্রথমে এইটা আগে জানো। আমরা যেখানে আছি, যেভাবে আছি, যদি সেইটা একইভাবে তাহলে মানুষ যাবে কেন? এটা এটা বোঝা যাচ্ছে না? খুব কি বোঝা শক্ত নাকি এটা? যদি এখানে যেভাবে আছি একইভাবে যদি কেউ গিয়ে কাজ করতে গেলে, চাকরি করতে, সেখানে সে একইভাবে যদি যায়, একই, তাহলে কে কোনো যাওয়া নেই এইসব গড়বড় সেখানে ফেসিলিটি না থাকলে সেখানে কিছু প্রাপ্তি তো এখান থেকে বেশি হতে হবে তো, কমসে কম। তবে তো ছেড়ে যাবে। তাহলে সেটা তো অন্যরকম, তখন তো আলাদা রকম তার স্ট্যাটাস সব রকম হয়ে যাবে। এটাকে তার ছাড়ার কথা আসছে কিনা? যে মানে যেকোনো ভাবে এখান থেকে ছাড়তে হচ্ছে তো তাকে। ছেড়ে তাকে যেতে হচ্ছে। সেজন্য এইটাকে যেভাবে আছি আর ওই ভাবনাটা এক নয়, আলাদা। এইটাকে ধারণাটা নাও। সেইজন্যই সাধুসঙ্গ। হলো সাধুসঙ্গ মানে তত্ত্বসিদ্ধ বদন্তি তত্ত্ববিদ তত্ত্বং যজ্ জ্ঞান মাধ্যমে, সেই অদ্বয় জ্ঞান তত্ত্ব। সেই ভগবত তত্ত্ব হচ্ছে অদ্বয় জ্ঞান তত্ত্ব। এই অদ্বয় জ্ঞান তত্ত্বটা কি আগে বোঝো? বুঝতে না, ওসব ধার ধারে না কেউ। সেইজন্য ওই ভাবনাটা, অদ্বয় জ্ঞান তত্ত্ব ভাবতে গিয়ে অদ্বয় কথাটা আগে আসছে। অদ্বয় কথা নয়, অদ্বয় মানে কি? একই সবাই যে অদ্বৈতবাদ অর্থাৎ ব্রহ্মবাদ, সেই বস্তুটা, ভগবত বস্তুটা সাকার এবং নিরাকার দুটোই তিনি। উম সেই যে নিরাকার থেকে যদিও বা বোঝায়, ব্রহ্মা বলেছে, আমি বলছি না। যদিও কেন কেন বোঝা যায়? বোঝা তো যায় না। কেন বোঝা? মানে যেকোনো জায়গাতে আমরা লাগাতে পারি। জলকে যেরকম যেকোনো জায়গাতে পালিশ করা যেত। তরল একদম সূক্ষ্ম পদার্থ। জলের চাইতেও বাতাসের চাইতে সূক্ষ্ম ব্রহ্ম বস্তু। সেজন্য সব জায়গাতে ব্রহ্মটা লেগে যায়। এবার যেখানে যেটুকু লাগছে আমরা ভাবছি আমরা বুঝে দিলাম। সব যত রকম ধর্ম নামে যত আছে সবই ব্রহ্মবাদ। সবই ওই সবিশেষ বাদ নয়। ওই নির্বিশেষ বাদটাই আস্তে ওইটা সব জায়গায় কম বেশি লাগিয়ে দিচ্ছে। এটা হতে পারে। সবিশেষ যে যে ভগবানের যে আকার, সাকার বস্তু যে কৃষ্ণ তত্ত্ব, তা আছে ভগবত তত্ত্ব অনেক আছে। ভগবান তার অবতার আছে। তার মধ্যে যে স্বয়ং ভগবান, যিনি ভগবান কৃষ্ণ বস্তু, এই যে ব্রজের ব্যাপার, এটা কে বুঝতে পারবে? এ সম্ভবই নয়। সেজন্য বললাম ব্রহ্মার কথা, যে ঐসব গুণও কেউ যদি গণনা করতে পারে, বাতাসের হিমকণা, এই মাটির ধূলিকণা বা গ্রহ নক্ষত্র তথা জ্যোতির্কণা, এগুলো তোমার গুণের কথা কেউ বুঝতে পারবে? গুণের কথা মানে গুণ হচ্ছে ওইটা ওরকম গুণ, যে নির্গুণ মানে সগুণ, অর্থাৎ তোমার এই অ্যাক্টিভিটি, এই যে ক্রিয়াকলাপগুলো, অর্থাৎ এই লীলাগুলো, এই কথাটা বলতে চাইছি। তাহলে এই লীলার কথা যেন লীলা কীর্তন হয় না, ওখানে কি এসব কি হয় ওখানে? তার আমি বোঝা যাচ্ছে কি হয় ওগুলো? ফাজলামি কিনা? এটা ফাজলামি হয়। আর ওরা যারা আসে শুনতে, তারা ওইখানেই থাকবো। এখান থেকে রিকোয়েস্ট, ওখান থেকে টেনে টুনে, আমার ভালো হবে এটা শুনলে, ওরা বলে ভগবানের নাম শুনতে ভালো হয় তো। তা ভগবানের নামই তো হচ্ছে না ওটা। এটা কি হচ্ছে? অপরাধ হয়ে যাচ্ছে। এরকম ওখানে বলেছে সবাইকে, ওই ভগবানকে ওই একসঙ্গে নামে, রাজাকে আর তার চাকরকে, ওই যে ড্রেন পরিষ্কার করছে, ওর সঙ্গে এক আসন যেন ভাবছে খুব বিরাট। আমার কাছে একজন বলেছে, আমার কাছে সবাই সমান, আমার বাবাও যায় ওটা, মাতালটাও তাই, যে পড়ে আছে। বাহ, খুব ভালো তোমার বিষয়। এখন এইগুলো শুনে তো এই সাধারণ লোক তো সবাই তো মাতালের মতো, সবাই হাত তালি দেয়, বাহ এ কি ভালো। এগুলো আমরা চাই, এই সংসারে এই নিয়ে চলছে। এইগুলো যেখানে আছে, অর্থাৎ এক কথা কি বলে, মানে ঠকবাজি, ভুল বোঝানো, যেখানে আছে সবাই সেখানে যাবে, দল করে হই হই করে যাচ্ছে। বেশ, তো আমার কিছু করতে করতে হচ্ছে না। আমি যেখানে আছি এখানেই থাকবো। আমি এখান থেকে যাবো না। এইটা হচ্ছে প্রধান কথা। বোঝা যাচ্ছে? সংসারের জীবগুলো। আমি এখান থেকে নড়বো না। এই সংসারের ১ ইঞ্চি নড়বো না। অথবা ওই ভাবনা ১ ১ মিলিমিটার যেন ওই ভাবনা ওই থাকবে। এবার আমাকে কিছু সাপ্লাই দাও। এখান থেকে যথাসম্ভব টেনে টুনে পাই, নাও। আমি ভক্ত সাজতে পারি, আমি বৈষ্ণব সাজতে পারি, আমি খ্রিস্টান সাজতে পারি, মুসলমান সাজতে পারি, সবকিছু বৌদ্ধ, সবকিছু সবার আমি করব। সবার নিয়ে পুজো করব। সব তো করছি। তাহলে কেন হচ্ছে না, পাচ্ছি না কেন? অর্থাৎ জড়ীয় কিছু একটা এটা পাওয়ার জন্যে। কিন্তু ঐজন্য বলি এটা হচ্ছে অপ্রাকৃত বস্তু নয়, প্রাকৃত বস্তু। অর্থাৎ আমাদের এই প্রাকৃত ইন্দ্রিয়গুলো প্রাকৃত। কিন্তু আমার লিমিটেশন আছে। সবার একটা লিমিটেশন আছে। একটা বাউন্ডারি আছে। এরপরেও
আমাদের যে ক্যাপাসিটি যাকে বলে আরকি। কারোর ধারণ ক্ষমতা এতটা, কারো এতটা, কারো এতটা। আর ভগবান তো আনলিমিটেড। ভগবান তো লিমিটেড কোম্পানি নয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেটও নয়, লিমিটেড কোম্পানি। আনলিমিটেড কোম্পানি ভগবান। অসীম, ইনফিনিটি, অসীম, অ অনন্ত বিভূতত্ত্ব। যার ফলে গন্ডগোলটা এখানে ১ম থেকেই গন্ডগোল হয়ে যায়। মানে গোড়ায় গোলযোগ হয়ে যাচ্ছে। লাগছেই না, চাচ্ছেই না সেটা। এই কথাটাই বলতে বারবার শাস্ত্রে যেটা বলে গেছে, বোঝে না, বুঝতে চায় না, কেউ বলেও না, বলতেও চায় না, শুনতেও চায় না, বোঝার সময় নেই। সেজন্যই এতটা সবাই কেউ শুনতে যাচ্ছে না। আজকাল শুনলাম না, আজকাল নাকি YouTube এ এসব শুনছেই না। কে শুনবে? কার এসব মাথাটা তো দিতে, আর যদি কেউ শুনতে যাচ্ছে তখন পাশ থেকে একজন টেনে নেবে। বাবাই হোক, মা হোক, বোন, "এই যা শুনিস নি? এখানে সংসার ছেড়ে দিবি?" হ্যাঁ, কি বলে? ওরা বলে কি? হ্যাঁ, সংসারে করবে না? বাবা-মাকে করবে না? পুজো করবে না? এসব বলে না সব কথা? বাবা-মাই শ্রেষ্ঠ ভগবান, সবচেয়ে জ্যান্ত ভগবান। ছেলের সেবা করবে ছেলে নারায়ণ, বউ হচ্ছে লক্ষ্মী, স্বামী হচ্ছে নারায়ণ, সব হ্যাঁ, এই ঠিক বলছে। এই কোনো বোধিনী নির্বোধের মতো বলে যাচ্ছে, নির্বোধ মানে ওরা এগুলো পছন্দ করে তো বলে। ওই কূপের মধ্যে থাকবো এখান থেকে হ্যাঁ, হ্যাঁ। মঙ্গল হবে কি আদৌ অমঙ্গল হবে কিছুই ওদের কোনো ধারণাই তো সময় নেই। ওই ভোগে এত মত্ত আছে। চোখের নেশে সেজন্য ওইটাকে কুবেরের ছেলের গুণ। নলকূপের নারদ মুনি গেলে না তখন তো ওদের চোখ এরকম হয়ে আছে। সে ভোগে মত্ত হয়েছে তখন তার তো মাথাও ঠিক নেই, চোখেরও ঠিক নেই। কি ওটা মানে জ্ঞানগম্য নেই। তার ফলে সাধুরা কি করলো নারদ মুনি মানে অভিশাপ দিলে তুই গাছ হয়ে যা। সেই যে সাধু মানে এরকম। সাধুদের মঙ্গল মানে এরকম। ওইরকম দেখে মনে হচ্ছে কঠোর। কঠোরটা তাদের মঙ্গলের জন্যে। আর এগুলো যা চলছে আর লোকেরা অত শুনতে চায় না। এগুলো ভাবছে আমার মঙ্গল খুব ভালো, খুব দয়ালু, খুব 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 করুণ, খুব মায়া দয়া আছে। কিন্তু কি হচ্ছে? কি পরিণামে 0 নেই কিছু, পর্যন্ত কষ্ট হচ্ছে। পাবে না কিছুই পাচ্ছে না। সেই ঠকে মরছে। আরো জ্বালা যন্ত্রণা মরছে। আ তা 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 কারণ আশা করে আসছে তো যে আমার সুখ শান্তি হবে কিন্তু হচ্ছে না। এই করে ঘা মুতে শুধু এক জন্ম নয়, এই জন্মান্তর এই সংসারে জীব আমরা এই করছি। কিন্তু এখান থেকে মুক্তি পাওয়ার জন্য পথ হচ্ছে একেবারে চিরতরে মুক্তি হবে। এরকম আর হবে না। সেটা হচ্ছে বিষ্ণু ভজন। এটা নিত্য। আর এগুলো সব হচ্ছে অনিত্য। অপ্রাকৃত, হুম, নিত্য। প্রাকৃত, অনিত্য, জড়ীয়। এই জড়ীয় বস্তুর মধ্যে থেকে অপ্রাকৃত বস্তুর ওই ভাবনা। কিন্তু আমরা যাবো কি শরীরটা তো জড়। সেইজন্য বলে ভাবনাটাকে। ভাবনাটাকে পাঠিয়ে দেওয়া আস্তে চেষ্টা করা। অর্থাৎ ওই তদ্ভাব লিপ্সুনাকার যা বজ্রলোকানুরত ওই রকম। ব্রজবাসীরা কিভাবে এই ভগবান কিরকম ভাবে চেষ্টা করছে, এরকম ভাবে ভালোবেসে সম্ভব? এই করতে দিন-রাত ওই ভাবনায় ভাবিত হয়ে থাকবে। থাকতে আস্তে এই জড়ীয় ভাবনাটা আগে, জড়ীয় ভাবনাটা, জড়ীয় মনটা দেখুন লোহাকে আগুনের মধ্যে দিয়ে নিজে জারিত হয়ে যায়। এই আচার করে না? আচার বা আ রসগোল্লা ওর মধ্যে দিয়ে রাখলে বহুদিন দিয়ে রাখলে আস্তে জারিত হয়ে যায়। একই রকম। সেরকম ওই মনটা হচ্ছে সেতুর মতো। মন ওই ভাবনার সেতুর পথ হচ্ছে মন। আর আর এই প্রেমটা কি হলো ব্যতীত ভাবনা বর্ত। যখন ওই করতে ওইটা হয়ে যাবে, এই প্রেম বা ভাবনা সেই আসল ভাবটা হচ্ছে ব্যতীত মানে এই ভাবনার হচ্ছে অতীত। অর্থাৎ জড়ীয় ভাবনার অতীত। এইগুলো শাস্ত্রের মধ্যে বলে গেছে। আচ্ছা কি বলল ভাবনা অতীত কি তার দুটোর মধ্যে কনফ্লিক্ট হয়ে গেল। অর্থাৎ যতক্ষণ আমরা এই জড়ীয় ভাবনা নিয়ে আছি, এই ভাবনার মধ্যে থেকে আমার ছেলে আমার এই সঙ্গে ভগবানকে মেশাতে চাচ্ছি। হলো? কৃষ্ণ আমার ছেলে এইখানে থেকে তখন ওটা কি হলো? না এই ভাবনাতে এতে হবে না, এতে হবে না। তাহলে কি হবে না? ওই সাধু সঙ্গে যার মধ্যে ওই ভাবনাটা হয়েছে, বুঝতে পেরেছি এটা একদম আলাদা। টোটালি উল্টো জিনিস। যেখানে তিনি যাবেন অর্থাৎ ওইটা পুরো অপ্রাকৃত তত্ত্ব, অদ্বয় জ্ঞান তত্ত্ব। এখন সেটা বুঝে গেলে বহুদিন সময় লাগে। এত শাস্ত্র। এই শাস্ত্রগুলো এত জানার পরে তবে কি হবে ওই ভাবনাটা আমার নাম করতে হচ্ছে। নাম ভজন। এমনি তো হবে না, ভাবলেই তো হবে না। নাম ভজন, নামের সঙ্গে ভগবানের নাম। ঐরকম ভাবে ওই পদ্ধতিতে নাম করতে নাম দীক্ষা নিয়ে তবে
আগে ওই চেতদর্পণম মার্জনম মহাপ্রভু বলেছেন না, সেইভাবে এনে এটা হচ্ছে বিজ্ঞান। আর এইসব কিছু না করে লাফিয়ে ওইসব চিন্তা করতে গেল, ও হলো হওয়া সম্ভব না। সেই জন্যই এইরকম আমাদের এই এত ভিউয়ার্স বা আমাদের কম হচ্ছে, বা যেরকম বললো সবার, বা এইসব ব্যাপারে ধর্ম কিন্তু বৈষ্ণবদের, আসল বৈষ্ণবদের ক্ষেত্রে কম হচ্ছে। আজকালকার আমি শুনি অনেক সব বৈষ্ণব সোসাইটি, তারা লোক বাড়াতে হবে, লোক কমে যাবে, এরকম করলে তো হবে না, লোক বাড়াতে হবে, লোক বাড়াতে হবে, লোক বাড়াও, মানে জল 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 মেশাতে, এটা মানে লোক বাড়ানো মানে জল মেশাতে হবে, জল মেশালেই সেটা এরা থাকছে না, আর লোকেরা এইটাই খেতে চায়, মানে তাদের মঙ্গল আরো, আর সেটা শুদ্ধ গয়না হয় না, ভোগ করা যায় যায় স্টোর করা যায়। জেনে লোকের জন্য এসব করতে গেলে তখন লোক এসব দিকে যাবে, ভিড়টাই পাবে, জনসংযোগ হবে, কাজের কাজ পাবে। ওরা আসবে, ওরা ভাবছে যে এরকম করলেই লোক আসবে, তা ভজন, ওরা ওইটার জন্যই আসছে, ওইটা পেয়েই ওরা চলে যাবে। আর যখনই শুনবে যে এইসব করতে হবে, যে শুদ্ধ নাম করতে হবে, এইটা তখনই ওরা ওখান থেকে ছিটকে চলে আসবে। ওই পর্যন্ত ওরা যাবে, এই করে এই পাওয়া যাবে না সকাম, যাকে বলে সকাম, সকাম করে সকাম মস্তি এই করে পাওয়া যাবে। এই একাদশী করলে, সেদিন একাদশী বর্তমান শুনতে জানিস না, ব্রতটা পরে গীতা, না গীতার মাহাত্ম্যটা পরে ওই জন্য লোভ দেখাচ্ছে, চার দেওয়ার মতন, ওই পর্যন্ত আছে, এই করলে এই পাওয়া যাবে, করবে। যখনই ওই গীতার আসল ব্যাপারটা কি, একাদশীর আসল মুখ্য উদ্দেশ্যটা কি, ব্যস্ত তখন আস্তে আস্তে আর দেখেন নেই কি, কেউ আর পিছনে প্রিপারেশন নেই, ওরে বাবা দরকার নেই বাবা, এসব দরকার নেই, সংসার আগে, সংসার ধর্ম বড় ধর্ম। তখন ওরা সব তত্ত্ব তার সব জানে ওরা, তাহলে কি জেনে ওদের কি উদ্দেশ্যে শেখাবে, ওদের জেনে বসে আছে কি বড় ধর্ম, ওরা সবাই জানে কি বড় ধর্ম, তাকে জিজ্ঞেস করো, সবাই করো। সংসার ধর্ম, তার সংসার ধর্ম বড় ধর্ম কি, বাবা মার সেবা, অথচ ওরা কেউ বাবা মার সেবা করে, মুখে বলবে, কেউ করে না, তাও তো লাথি মারে। বউয়ের সেবা, এটা ঠিক আছে, আবার এরা বলে আবার স্বামীর সেবা, ছেলের সেবা, নারায়ণ, এইসব এইগুলো করো, এই নিয়ে বলো, সব শুনো, অত সংসারের ঘুরিয়ে ফিরিয়ে সংসারের কথা বলো। আর ধর্ম মানে সংসার, এগুলো ধর্ম, এগুলো ধর্ম, হ্যাঁ ধর্ম নয় কেন, মানে কি জড় ধর্ম, সংসার ধর্ম, দেহ ধর্ম, মনো ধর্ম, লোক ধর্ম, দেশের ধর্ম, কি ধর্ম, সব পরধর্ম, যত ভক্তি রয়েছে পরধর্ম নয় একটা, পরধর্ম একটা, সবই পুংসাং পরধর্ম। এই পুরুষের অর্থাৎ জীবের পরধর্ম একটা কি, যত ভক্তি রজস্বরে, রজস্বরে ভগবানের ভক্তি, সেটা হচ্ছে বড়, অর্থাৎ মঙ্গলের পথ হচ্ছে, বাকিগুলো মঙ্গল, তাতে মঙ্গল হয় না, আমি তো বলিনি, ওই সাময়িক একটু হলো, কিন্তু পরবর্তীকালে অশেষ দুঃখ আরো, ঠিক যে চুলকে যেরকম আনন্দ পাওয়া যায়, আনন্দ, কিন্তু পরবর্তীকালে কি হবে, জ্বালা যন্ত্রণা, রস কাটবে, বৃষ্টি বাবরি মানে করবে, এইটা হচ্ছে সংসার। এই লোকে এই জীবগুলো এইসব ইচ্ছা, তাই এখান থেকে এদেরকে মুক্ত করবে। এই কলিকালে সব, সেই যে সংসারের কীট বা ঘিয়ের কীট পোকা, যারা খুব একটা ভাগ্য আছে তারা এটা বুঝে নি, তারপর শুনে ওরা রাগ করে ফেলে, শুনে রাগ করবে, এরা সব ছেলে নিয়ে থাকবে না, খাও না। যারা পরধর্ম করতে যাচ্ছে তারা হচ্ছে সাধু, সৎ, সৎ মানে সৎকে ধারণ করে, সৎ মানে কি, সত্য, সত্য মানে কি, নিত্য বস্তু, যার কোনো ক্ষয় নেই, অনস্ট্যান্ড, অপরিবর্তিত, অক্ষয়, অব্যয়, অজর, অমর, এরকম, সে হচ্ছে সৎ। কে কে এখানে কে আছে, একমাত্র ভগবান নিত্য বস্তু। তাহলে সেই তাকে যারা ধারণ করছে, তার জন্য যে ব্যবস্থা বলা আছে শাস্ত্রে, সেই শাস্ত্র মনে হয়। আর মনে মনে ভাবনা করছে আমি ভগবানের ভগবানের ভক্ত হয়ে গেছি, সেই ভাবনা, ওই যে মানে মুনমুন করা খামতো, ওগুলো নয় কিন্তু, এত শাস্ত্র যেরকম বলেছে এরকম ভাবে যারা করছেন, তারা হচ্ছে সাধু। তাহলে এরা সাধু নয়, না এরা সাধু, এরা সাধু, এরকম এরকম সাধু, ওই কি বলে, যাকে বলে সকল, মানে একটা নাম তো যেরকম ভক্তি, সবাই তো ভক্তি আছে, বুঝছো না, সবাই ভক্তি করে, সবার শ্রদ্ধা আছে। আমরা কথা গীতার মধ্যে ভগবান বলেছে, কিন্তু ওটা কি শ্রদ্ধা, কি ভক্তি, কি ধর্ম, দেখো সবাই ধর্ম করছে, সবাই ভক্তি করছে, সবাই শ্রদ্ধা করছে, সবাই সবাই কিছু পাচ্ছে,
কিন্তু এই ধর্মটা পরধর্মটা কিরকম? এ ভাগবতের ২য় শ্লোকের মধ্যে বলে দিয়েছি। ভাগবত কি ধর্ম? প্রজ্জিত কৈতবত্ত পরমমৎসরণাং শতাং বেদ্যং বাস্তবং মমত্ব বস্তু শিবদাম তা প্রত্যন্মূলনম। শ্রীমদ্ ভাগবতের মনিকৃতে কিংবা পরবীশ্বর সদ্য হৃদয় রুদ্র তত্ত্ব পৃথিবী সুশী তৎক্ষণাৎ। এখানে সব নির্মূল হয়ে যায়, আর আর আসে না। সেটাই তিনি মূল এই সমস্ত শাস্ত্রের শাস্ত্রকর্তার মূলকে বেদব্যাস, এই ব্যাসদেব তিনি মহামুনি, সাধারণ মুনি, অনেক মুনি আছে কিন্তু ওখানে কি বলে মহামুনি। বহু মুনি যে যে সংহিতার মধ্যে করেছে পরবর্তীকালে মহামুনি তিনি, সেটা একটা মহামন্ত্র, মহামন্ত্র সবকিছু আলাদা ব্যাপার। এই যে কথাগুলো বলছি যে মাতামরে করে এই ব্যাপারগুলো সেই ওখান থেকে ব্রহ্মা বলেছে। এগুলো এইভাবে বলে গেলে, এইভাবে শুনলো, হে মা আমাকে বন্ধ করেছে, হে লালির হে মাতাকে যখন এ করে যশোদা মা ২ আঙুল কম পড়লো, ২ আঙুল কম পড়লো। কেন জানো? একটা এই একটা ওই। এসব কথা বারবার কি বলছে, শুধু লেখা আছে বলে যাচ্ছে মানে ততবাগের মতো। ওই ২ আঙুলটা কি, কার ক্ষেত্রে প্রযোজ্য, কি ব্যাপারটা কি তার মধ্যে যে জানেও না, জানতে চায় না, বুঝবে না, বুঝবে করতে চায় না। এগুলো সবাই জানে। সবাই তো নিচে খুঁজে সব বলতে যাচ্ছে। কত রকম ভাবে এই তত্ত্ব সিদ্ধান্ত এসব জানে না। যার ফলে লাগছে না। আ লা যাক এটা তো সকলের কাছে কি করে সরকারের সঙ্গে কি করেন সেই বুঝতে। ১ম কথা আমি এটা বলতে চাইলাম এইটাই যে, এই যে ভাবনাগুলো আমাদের আছে, এই ভাবনা দিয়ে হবে না। এটা দিয়ে হয় না। কেন হয় না সেটা বলে দিলাম যে আমরা চাই না। আমরা এই সস্তা, অতি সস্তা জিনিসগুলো নিয়েই আমরা অতি নির্ভর। আমি আমার মতো এখানেই থাকবো। যা করছি এই নিয়েই ওখানে যাবো। এটা তো হয় না, বুঝতে পারছে না। আমি যা নিয়ে আছি এই নিয়ে ওখানে যাওয়া যায় না। কিন্তু ওরা বুঝতে চায় না। কে তাদের বোঝাবে? যে বুঝতে চায় না। ছাড়তে গেলে মরে যাবে। ওরে বাপ! কিন্তু তোমাকে যমরাজ যখন টেনে নিয়ে যাবে তখন সে দেখা যাবে। ওরা বলে তখন সে দেখা যাবে। আর তখন মজা করবে। ত ত তখন কে বাঁচাবে তখন? এই জন্য এই সংসারে দুঃখ, জরা, কান্নাকাটি ম্যাও। কে বাঁচাতে যাবে? আর ওরা ভাবে ওই যারা ওই আমি চিরজীবন মানে ভোগ করব, বদমাইশি করে পাপ করব, সাধুর কাজ হচ্ছে সাধু এসে আমাকে খেতে পাবো না। ওই মদ খাবো, রোগ হবে, সাধু নিয়ে গিয়ে করবে। এটা সাধুর কাজ। আর এরা কিছু লোক ভাবে তাই সাধুর কাজ এইটা। মানুষের সেবা, জীবের সেবা। জীবই নারায়ণ, জ্যান্ত নারায়ণ বলে। এইসব কতগুলো মূর্খের দল আছে। বলে তারা ওরকম ভাববেন। সেই বললাম কি ওই যে ব্রহ্ম অদ্বৈত। সবাই ব্রহ্ম। কেন মানে বোঝে না তো। সেটা স্বয়ং ব্রহ্মাই বলেছে। এটা বোঝা শক্ত। সব জায়গায় লেগে যাবে, সবাই। তুমি যেকোনো একটা মদ দিয়ে সেখানে ব্রহ্ম কথাটা দিয়ে দেখো সব লেগে যাবে। সব জায়গায় লেগে যাবে। সেজন্য যখনই এইটা লীলা ওই সাকার কথা, এ নরবপু না ব্রজেন্দ্র নন্দন যে এই কৃষ্ণের কথা বলতে যাবে খুব সাবধান। মানে সাকার বস্তু তখন তোমার ওই রকম আর হবে না। তখন ওই ব্রহ্ম ওই ব্যাপারটা ব্রহ্ম তখন হচ্ছে কি না কি ব্রহ্ম তো বটেই। কি জানে পরব্রহ্ম। আর তখন এটাও তো ধর্ম তো বটেই। তোমরা ধর্ম করছো ওটা ধর্ম কি সব ওই পুংসাং পরধর্ম। তখন অদক্ষ ভগবানের তখন পরধর্ম। আর আত্মা সবাই আত্মা আছে। আত্মাতে কিন্তু ওটা কি এই ব্যাপারগুলো। ঈশ্বর তো আছে, ঈশ্বর আছে কিন্তু কি এই কথাগুলো একদম সেখানে ফাজলামি আরকি। সেখানে আলাদা। তার সবকিছু আলাদা অর্থাৎ। তোমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই আত্মা আমাদের আত্মা তার সঙ্গে যোগ হবে। অর্থাৎ তাতে আমরা কি শরীরের সঙ্গে এই জড়ীয় ইন্দ্রিয় সঙ্গে হবে না। কিন্তু ১ম থেকে সেবা সাধকের উপন্যাস সেদিন বলেছি। সেবা এই ইন্দ্রিয়র দ্বারাই তো সেই ভাবটা প্রকাশিত হবে। আমাদের যে ভাবটি কাম, ক্রোধ, লোভ এইসব ভেতরে ভাবনা আসছে তো। এইসব নিয়ে আছে কাম যে মানে পশুর চাইতে অদম পশ্চাদম হয়ে যাচ্ছি আমরা। সেগুলো নিবৃত্তি করার জন্য উপভোগ করার জন্য সেই ইন্দ্রিয়দের মধ্যে হচ্ছে তো। ওই ভাবনা আছে। সেজন্য প্রাকৃত ইন্দ্রিয় নোংরা। এই ভাবনাটাকে এই আত্মা সেই আত্মাকে টাকা গেছে। অন্য ওই
ভাব যখন শুদ্ধ সত্য ভাব যখন আসবে তখন এই আত্মা নিয়ে তখন তখন সেইটা কি সেবা হয়ে যাবে। তো সেবাটা কি হবে না এর আমার যে আদমিন দিন আমার জন্য আমার বউ ছেলের জন্যে এটা হবে না। তখন কি হবে? সেই কাজগুলি করতে তখন যজ্ঞার্থাৎ কর্ম। এগুলো বলতে হবে অর্থাৎ লোক এই কর্ম বন্ধন আর হলো না। তখন মুক্তি হলো তার। এই সংসার থেকে মুক্তি। ভগবানের জন্য। ওইটাই সেবা হবে। এই কর্ম। কিন্তু ওইটা দিয়ে হবে না। ততক্ষণ হবে না। যখন আবার এই করতে আর তো কোনো উপায় নেই। মানে এটাকে আগে অফ করার জন্যে। শরীর সংসবটাকে। ওইটা অভ্যাস করতে যখন ওইখানে হয়ে যাবে তখন ওই জারিত হয়ে যাওয়ার মতন ভাবিত হয়ে যাবে। ওই ভাবনাটা ওখানে চলে যাবে। তখন সে তদ্ভাব লিপ্ত না কাজে ভজ লোকানল। তখন ওই আত্মা শুদ্ধ হয়ে গেল। শুদ্ধ আত্মার সঙ্গে কি জানো সে আত্মার সঙ্গে কি হলো না পরমাত্মা যোগ হলো। সেবাটা পরম সেবা। ওই ঈশ্বর তখন এখন বহু ঈশ্বর দেখছে। বহু রূপে ঈশ্বর। দেখেন বহু রূপে ঈশ্বর দেখছে। তখন এটা দেখুন তখন ওইটা পরমেশ্বরকে দেখতে হবে তখন। হুম? আর এই সবাই ব্রহ্ম তখন এটা পরব্রহ্ম তখন। ততক্ষণ ওই সবাই ব্রহ্ম, সবাই ঈশ্বর, সবাই সমান এই কথা বলে যায়। মানে ঐরকম ওই স্তরে তাহলে বোঝা যাচ্ছে না খুব পরিষ্কার। এই আর সেই তখন ওই ধর্মটাই তখন তার সেবা করতে যাচ্ছি তখন কি হলো? এই যে ধর্ম সব বহু ধর্ম তো অনেক ধর্ম নিয়ে তখন ওরা সবই ধর্ম সব ধর্ম সবই এক তখন আর বলবে না। সমন্বয় একই করছে তখন বলবে না। তখন ওটা কি পর ধর্ম হয়ে গেল। সব ওই পুংসাং পরধর্ম। সেই ধর্মটার নাম হচ্ছে ভাগবত ধর্ম। আর সেরকম কিন্তু ধর্ম কি বর্জিত কৈবর্তের মানে কোন রকম কপটতা নেই। আর এই সবই হচ্ছে কি এক কথা হচ্ছে কি কপটতা সব কপট। অর্থাৎ ধর্ম ভান করছে কিন্তু চাচ্ছে সে ঘুরে ফিরে ওইখানেই আসছে। যেকোনো একটা আমার মান সম্মান বা প্রতিষ্ঠা এই শরীরের জন্যে বা 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 ফাইনালি মুক্তির জন্য আমি মুক্তি পাবো এখান থেকে বা আমার ছেলে মেয়ে বউ এই কোনো নির্দিষ্ট এইসব সকাম কর্ম। এরপরে হচ্ছে নিজের নিষ্কাম চায় না নিজে ওতে অনেকে ওটাও অনেক পরে কথা। সে নিষ্কাম কর্ম। এই কর্ম আস্তে, আস্তে সেবা হবে তারপরে। সেবা তারপরে। মানে অনেক পড়েছে। এইগুলো আস্তে স্তরগুলো না বুঝলে বেকার এইসব কথা বলতে গেলে সবাই যেরকম ভাবে বলে এসব কি হবে? লাগবে না তো গায়ে। ওই বলেছে না প্লাস্টিক গায়ে জড়িয়ে দিলে জল ঢাললে কি হবে? যতই তুমি বড় তত্ত্ব কথা বলো। ১ম লক্ষ্য হচ্ছে এইটা। আত্ম আত্মতত্ত্ব। তবে এইসব কথা বলে এই সেই ভাগবতী হোক, চৈতন্য চরিতামৃত, রামায়ণ, মহাভারত যাই পড়ো না কেন, ওই আমাদের মতই আমরা টেনে নিয়েছি। এতে তো হবে না। যার ফলে এইগুলো আগিয়ে নিয়ে যেত। আজকে এ পর্যন্ত থাক নাকি? এই করতে সময় চলে যাবে সবার। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম। নিজের মানুষের পছন্দ হয় না কেন বোঝা গেল তো? যে মানুষের কেন পছন্দ সবের একটা কারণ আছে। আর আমরা যখন কোনো কিছু কারণ জানতে পারি তখন কারোর উপর রাগ, দ্বেষ, ক্ষোভ, অভিমান কিছু হবে না। হুম, হুম।